আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানিয়ে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন তাদের জীবনে, তাদের মরণে, সর্ব অবস্থায় তাদের কোনো ভয় ভীতি নাই। তারা মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে, কারণ আল্লাহর কাছে তো আমাদের যাওয়া লাগবে। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে একই কথা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এখানে আল্লাহ তাআলা বলছেন আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে, আমার কাছে ফিরে আসা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বলছেন কিভাবে তোমরা কুফরি করো, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো, তোমরা আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো। তোমরা তো ছিলা মৃত, আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি, আবার তোমাদের আমি মৃত্যু দেব, আবার তোমাদের জীবিত করব, পুনরুত্থানের পরে আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসা লাগবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর কাছে যারা ফিরে যাবে তারা যদি মুমিন হয়ে যেতে পারে আল্লাহর কাছে দাম আছে না নাই, কিন্তু মুমিন হতে যদি না পারে তাহলে আল্লাহর কাছে চারে না, তাদের দাম নাই। আর যারা মুমিন হবে আল্লাহ তাআলার জান্নাতে তাদের ঢুকায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে রব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জানিয়ে রাখিও তোমরা যারা আল্লাহর বন্ধু, আল্লাহর গোলাম যারা হতে পেরেছো, আল্লাহর দোস্ত যারা হয়েছো, তোমাদের জীবনে, তোমাদের মরণে কোনো ভয় ভীতি নাই। তোমরা মরবা, বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবা। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। এ কারণে আল্লাহর জান্নাত পেতে হলে মুমিন হতে হবে। তাই রব্বুল আলামিন বলছেন আমার বন্ধু যারা আমি তাদেরকে ক্ষমা করে দেব। হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহর বন্ধু, তাদের কখনো মরণের সময় কষ্ট হবে না, স্বাভাবিক তাদের মরণ হবে, তাদের মরণ হবে স্বাভাবিক। এমন মৃত্যু হবে, মৃত্যুর আগ দিয়ে তারা জান্নাত দেখে ফেলবে। আল্লাহ তাআলা কোরআনেও একই কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসেবে মেনেছি, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, কারণ আমাদের রব ছাড়া আর কেউ নাই। আমরা মনে করি আমাদের সংসারের পরিবারের মানুষজন আমাদের আপন, কিন্তু আমাদের আল্লাহ ছাড়া আমাদের কোনো আপন নাই। আমাদের আল্লাহ সব কিছু, আমাদের আল্লাহ খাওয়ানেওয়ালা, পাননেওয়ালা, আমাদের রিজিক দাতা, আমাদের সৃষ্টিকর্তা সব আল্লাহ। তো আল্লাহকে যারা রব হিসেবে মেনে নিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এবং রব হিসেবে মানার পরে আল্লাহর বিধানের উপরে যারা অটল অবিচল আছে, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর বিধানের উপরে মাথা অবনত ছাড়া সে মাথা উঁচু করবে না, আল্লাহর বিধান তারা মানবে। ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন বান্দারা যখন মৃত্যুর শয্যায় শুয়ে যায়, মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়, ওই ব্যক্তির পাশে এসে বসে আর বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি আল্লাহর জান্নাত দেখে নাও, তোমার স্থান কোথায় হবে এটা তুমি দেখে নাও, তুমি মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে রব্বুল আলামিন এই কথাটা বলছেন যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের মৃত্যুর পরেই আমি আল্লাহর কাছে তারা চলে আসবে। কারণ মুমিন ব্যক্তি এমন ভাবে চলে দুনিয়াতে
এক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, এক বুজুর্গকে, আপনাকে 12টা পর্যন্ত যদি আগামীকাল সময় দেওয়া হয়, আগামী দুপুর 12টা পর্যন্ত যদি আপনার সময় দেওয়া হয়, আপনি কি কি আমল করবেন? বুজুর্গ লোকটা বলল, আমি আজকে 12টা পর্যন্ত যেই আমলগুলো করেছি, আগামী 12টা পর্যন্ত আমি সেই আমলগুলোই করব। তাহলে বোঝা গেল বুজুর্গ লোক কোনো গুনাহ করে না, এমনভাবে চলে মৃত্যুকে সঙ্গে নিয়ে ঘরে। যারা মরণকে সঙ্গে নিয়ে ঘরে, মরণ যখন আসবে তখন আসতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যখন তখন আমার মরণ আসতে পারে। এই মরণকে সঙ্গে নিয়ে, মরণের প্রস্তুতি নিয়ে যারা ঘরে, তারাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার এই রং তামাশা, দুনিয়ার এই জিন্দেগি, রঙিন পোশাক তার ভালো লাগে না। সব সময় মনে চাই সাদা পোশাক, তার সরিয়ে পড়ে আল্লাহর কাছে সে চলে যাবে, এমন চিন্তায়, এমন পেরেশানিতে একজন মুমিন চলাফেরা করে। কোনো ভয় ভীতি নিয়ে মুমিন চলাফেরা করে না, ঠিক না বেঠিক? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা।